হ্যালো গাইস, আজকে রান্নাটা একদম আলাদা। আলাদা মানে একদমই আলাদা। কেন আলাদা বললাম একটু পর আপনারা সব জেনে যাবেন। কারণ আজকে তরকারিতে রয়েছে শুকনো হরিণের মাংসের সাথে ওলকসু। হরিণের মাংস সহজে পাওয়া যায় না, তার উপর আরও শুকনো করা। এই রান্না শুধু খাবার নয়, এটা একটা ঐতিহ্য। এটা আমাদের পাহাড়িদের ঐতিহ্য খাবার। মাটির চুলায় রান্না করলে আবার মজাটাই আলাদা। যখন হাড়ির ডাকনা খোলা হয় তখন যে গ্রান বের হয়, উপস! ভাতের সাথে এক কামড় খেলেই বোঝা যায় রান্নাটা আসলেই অসাধারণ। এইভাবে রান্না করলে নিজে রান্নার প্রশংসা নিজে করার ছাড়া উপায় থাকে না। এই রান্নাটা দেখলে শুধু ক্ষুধা নয়, মনে পড়ে যায় পাহাড়ের শিখর। বয়স দিতে দিতে হয়রান হয়ে গেছি, আসলে পেট থেকে কিছুই বাইর হচ্ছে না। কিন্তু কি আর করার, তাও বানিয়ে বানিয়ে হলেও নিজের পেট থেকে দু একটা কথা বের করতে হয়। শুকনো হরিণের মাংস ধীরে ধীরে সেদ্ধ হচ্ছে। সেদ্ধ হতে হতে আপনাদের সাথে একটা গল্প করে ফেলি। একদিন কুয়াশায় ভরার সকালে আমি দোকানে যাচ্ছিলাম। হঠাৎ করে দেখলাম জঙ্গলে একটা ভালুক। হা 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 হা! আপনারা মনে হয় বিশ্বাস করে ফেললেন। আসলে দোকানটা আমাদের বাড়ির পাশে, আর ওই দোকানটা আমাদের। মাংসটা কিছুক্ষণ বাজার পরে এরপরে ওলকসুটা দিয়ে দিব। কারণ মাংসটা যদি আগে তেল আর মশলার সাথে কিছুক্ষণ বেজে নেওয়া হয়, তাহলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এরপরে মাংসটা কিছুক্ষণ বেজে নেওয়ার পরে ওলকসু দেওয়ার পরে কিছুক্ষণ সেদ্ধ করার পর জল দিয়ে দিব। জল হচ্ছে পরিমাণ মতো দেওয়া লাগবে। এখনো এডিট করতে করতে আমার খেতে মন চাচ্ছে। উপস! তরকারির গ্রানটা যে পরিমাণ পরিমাণ মতো পানি বা জল ডালতে হবে যাতে ওলকসু ভালোভাবে সেদ্ধ হয়। ধীরে ধীরে 15 থেকে 20 মিনিট রান্না করতে হবে যাতে ওলকসু গলে জলের সাথে ঘন হয়। জল যখন ঘন সুগন্ধি হয়ে আসবে তখন ঢাকনা উল্টিয়ে ধনেপাতা সরিয়ে দিতে হবে। গরম গরম ভাতের সঙ্গে এই জল একেবারে মন ভরে যায়। এই তো গরম গরম সুস্বাদু তরকারি রান্না হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে এবার বেড়ে নিচ্ছি। বাই বাই।